নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে গাজরের হালুয়া রেসিপি। চলুন দেখা যাক। প্রথমে এখানে 700 গ্রাম গাজর নিয়ে নিয়েছি। গাজরটা আমি পুরো খোসা ছিল যত, সব খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একটা গ্রেটার নিয়ে নিলাম। এবার গ্রেটারের সাহায্যে গাজরটাকে এভাবে ধরবো, ধরে এভাবে কেটে নেব। এইভাবে গাজরগুলো কেটে নিলাম, একদম ঝিরিঝিরি হয়েছে। এবার গাজরটাকে আমি সিদ্ধ করে নেব। প্যানের মধ্যে কিছুটা জল নিয়েছিলাম, জলটা এখন ফুটে গেছে। এই ফোটানো জলের মধ্যে এই কেটে রাখা গাজরটা আমি দিয়ে দেব। গাজরটাকে যে কেটেছিলাম ঝিরিঝিরি করে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ঠিক 2 মিনিট রাখবো। 2 মিনিট হলেই আমি নামিয়ে দেব। ঘিয়ের মধ্যে 4টে এলাচ দিচ্ছি। এলাচটা একটু থেতো করে নিয়েছি। এলাচটা দিয়ে এই সিদ্ধ করা গাজরটা দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে এই গাজরটা দিলাম, দিয়ে ভালো করে ঘিটা মিশিয়ে দিচ্ছি গাজরের সাথে। এবার এই গাজরের মধ্যে আমি 1 কাপ চিনি দিচ্ছি। গাজরের সঙ্গে যে 1 কাপ চিনি দিলাম, সেই চিনিটা দিয়ে ভালো করে গাজরটাকে মিশিয়ে দিতে দিতে চিনির থেকেই জল বেরিয়েছে। এবার এই গাজরের মধ্যে 1 কাপ দুধ দিচ্ছি। গাজরের মধ্যে যে দুধটা দিয়েছিলাম, দুধটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে আবার 1 কাপ চিনি দিচ্ছি। আর এই গাজরের মধ্যে দিচ্ছি কিছুটা ভাঙা কাজু বাদাম দিলাম, 2 চামচ ঘি দিলাম। ঘি দিয়ে ভালো করে গাজরের হালুয়াটা আবার নাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, গাজরের হালুয়াটা পুরো রেডি হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে কিছুটা কাজু বাদাম গুঁড়ো করে এভাবে দিয়ে দিচ্ছি এর উপরে। তো বন্ধুরা, আমার তৈরি গাজরের হালুয়াটা এখন পুরো রেডি। তো বন্ধুরা, আমার তৈরি গাজরের হালুয়াটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে সুন্দর কোনো রেসিপি নিয়ে।